শিক্ষার্থীরা এই মুহূর্তে মানসিক স্বাস্থ্যকে সুরক্ষিত রাখার জন্য এবং মানসিকভাবে ভালো থাকার জন্য যে কাজগুলো করতে পারো তার মধ্যে প্রথম কাজটি হলো ধর্মীয় কার্যক্রমে নিজেকে মন থেকে ইনভলভ করা। আমরা যারা মুসলিম ধর্মের অনুসারী আছি আমরা নামাজ পড়তে পারি, দোয়া করতে পারি। দোয়াটা কিন্তু অনেক ভালো একটা মেডিটেশন। আমরা বিভিন্ন সূরা পড়তে পারি, তিলাওয়াত করতে পারি, বিভিন্ন আমল আনতে পারি নিজের মধ্যে এবং এট দ্য সেম টাইম ভালো মানুষ হিসেবে নিজেকে তৈরি করার জন্য প্র্যাকটিস করা। এটা কিন্তু আমাদের ধর্মে সবসময় বলা আছে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, অন্যের ক্ষতি না করা, অন্যকে উপকার করা। সো এই অ্যাক্টিভিটিসগুলো যদি আমরা এই মুহূর্তে প্র্যাকটিস করি এটা কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যকে অনেক বেশি ভালো রাখবে। যেহেতু আমি মুসলিম ধর্মের অনুসারী তাই আমি আমার ধর্মের কথা বললাম এবং অন্য ধর্মের যারা আছো তোমরাও তোমাদের ধর্মের যেই কাজটা করতে বলা হয়েছে সেই কাজটি করো। এটা তোমাকে মানসিকভাবে অনেক বেশি প্রশান্তি দিবে। নাম্বার 2, ফুড হ্যাবিট। আমরা নিজেরাও জানি না যে আমাদের খাবার কিভাবে আমাদের মানসিক স্বাস্থ্যকে নিয়ন্ত্রণ করে। আমরা যদি অতিরিক্ত তেলযুক্ত মশলাযুক্ত খাবার খাই, রেস্টুরেন্টের খাবার খাই বা বেশি চিনি জাতীয় খাবার খাই সেগুলো কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করে। তাই এই মুহূর্তে চেষ্টা করবে সুষম খাবারে অভ্যস্ত হতে। যেই খাবারগুলো বাসায় খুব অল্প তেল মশলা দিয়ে রান্না করা হয় সেই খাবারগুলো খেতে। আব্বু আম্মুকে বলবে যে বাসায় যেতে উল্টাপাল্টা বাইরের খাবার না হয় এবং আম্মুকে বলবে কম তেল দিয়ে কম মশলা দিয়ে রান্না করতে। আমি এখন এই ভিডিওটা অনেক খাবারের কথা বলে বড় করতে চাই না, জাস্ট কিছু বেসিক কথা বলি। সেটা হচ্ছে যে প্রতিদিন তুমি ডিম, দুধ, কিছু বাদাম, কিছু বীজ, খেজুর, ফলমূল এই খাবারগুলো যদি খাদ্য তালিকায় রাখো তাহলে তোমার সুষম খাবারের যে চাহিদা আছে সেটা নিশ্চিত হবে। পুষ্টি উপাদান যখন নিশ্চিত হচ্ছে তুমি শারীরিক এবং মানসিকভাবে ভালো থাকবে। আর বাইরের খাবার খাওয়া একেবারেই কমিয়ে দাও। যদি বেশি খেতে ইচ্ছা করে মাঝে মধ্যে খেতে পারো, বাট এটা যাতে প্রতিদিন না হয়। প্রতিদিন পরিমিত পরিমাণে পানি পান করার চেষ্টা করবে। পানির বদলে কোক, স্প্রাইট এই ধরনের কোমল পানীয় এই জিনিসগুলো একেবারেই খাওয়া যাবে না, বিকজ এটা আমাদের শারীরিক স্বাস্থ্যকে খারাপ করে, এট দ্য সেম টাইম মানসিক স্বাস্থ্যকেও খারাপ করে ফেলে। নাম্বার 3, পরিবারের সাথে ভালো সুসম্পর্ক বজায় রাখা। বিকজ এখন তোমরা যে সিচুয়েশনে আছো তোমাদের মধ্যে অনেক দ্বিধা, অনেক সংশয়, অনেক অজানা, অনেক ভয়। কোথায় অ্যাডমিশন টেস্ট হবে, কোথায় অ্যাডমিশন পাবো, কি করব জীবনে, আমার এই ফ্রেন্ডটা এরকম, আমি কেন এরকম না, বা আশেপাশের মানুষের অনেক প্রেশার। সো এই সিচুয়েশনে চিন্তা করবে মা বাবা বা পরিবারের অন্য সদস্যদের সাথে খুব ভালো রিলেশন মেনটেন করা। অনেক সময় মা বাবারা তোমাদেরকে বুঝতে চান না এবং তোমরাও মা বাবাদেরকে বুঝতে চাও না, এখানে একটা জেনারেশন গ্যাপ ক্রিয়েট হয়। সো এটা থেকে মুক্তি পেতে যে জিনিসগুলো নিয়ে তোমার প্রবলেম হচ্ছে, যেগুলো নিয়ে তোমার লিমিটেশনস আছে, সেটা তুমি মা বাবা, ভাই বোন বা পরিবারের অন্য সদস্যকে খুলে বলো। কোনো কারণে যদি দেখো যে তোমার এক্সপেকটেশনের সাথে তোমার যে অ্যাক্টিভিটিস আছে সেটা মিট করছে না, সেটা নিয়ে তুমি একটু চিন্তা করো। তারপর পরিবারের সদস্যদের বলো যে আমি চেষ্টা করছি, আমি পারছি না, বা আমার এরকম সমস্যা হচ্ছে। সো তুমি যখন পরিবারের সাথে অনেক বেশি ক্লোজ হয়ে যাবে তখন কিন্তু এই সমস্যাগুলো খুব ইজিলি তুমি ওভারকাম করতে পারবে। নাম্বার 4, ভালো মানুষের সাথে চলাফেরা করা। অ্যাডমিশন টেস্টের খুব বেশি দিন নেই, এখন আসলে মানুষের সাথে চলাফেরা করার খুব একটা টাইম নেই, বাট চেষ্টা করবে ফ্রেন্ডস কমিয়ে আনা। বাইরে বেশিক্ষণ থাকা, হ্যাং আউট করা এই জিনিসগুলো কমিয়ে দাও। ইউনিভার্সিটিতে যখন অ্যাডমিশন নিবে তখন অটোমেটিক্যালি ফ্রেন্ডস হবে, কাজের থ্রুতে অনেক মানুষের সাথে দেখা হবে, বাট এই সময়টা কিন্তু ফিরে পাবে না। আর অনেক ফ্রেন্ডস দেখা যাবে যে এখন তোমার সাথে আছে, পরবর্তী জীবনগুলোতে থাকবে না। সো এখন শুধু নিজের পড়াশোনার উপর ফোকাস করে একটা ভালো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নাও, দেন ফ্রেন্ডস, হ্যাং আউট সবকিছুই হবে। নাম্বার 5, সোশ্যাল মিডিয়ার ডিস্ট্রাকশন কমিয়ে ফেলা। অনেকেই ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব অনেক কিছু ইউজ করো, আবার অনেকে পড়াশোনা করো। চেষ্টা করবে এখন এই জিনিসগুলো যত কম করা যায়। ঘুম থেকে উঠেই ফেসবুকে লগ ইন করা এই জিনিসগুলো করবে না। সারাদিন শেষে যখন একটু ফ্রি হবে হাফ অ্যান আওয়ার বের করে নাও, সেখানে তুমি সোশ্যাল মিডিয়া বা যে কোনো কিছু ইউজ করতে পারবে, এতে তোমার মানসিক স্বাস্থ্য ভালো থাকবে। বাট মেক শিওর দ্যাট অ্যাডমিশন টেস্ট হওয়ার আগ পর্যন্ত বেশি সময় তোমরা ফেসবুক বা আদার সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে স্পেন্ড করে টাইম ওয়েস্ট করছো না। নাম্বার 6, ঘুমটা খুবই 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 জরুরি। বাট এই বয়সীদের দেখা যায় যে রাতে জেগে থাকার অভ্যাস অনেক বেশি। রাত জেগে যদি পড়ো সেটা ডিফারেন্ট হিসেব, বাট চেষ্টা করবে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার। কারণ রাত যখন বেড়ে যায়, রাত যত বেশি গভীর হয় আমাদের অনেক দুঃখ বেড়ে যায়, অনেক কিছু নিয়ে আমরা টেনশন করি। তাই এই সময়টাতে চেষ্টা করবে রাতে আর্লি ঘুমিয়ে পড়ার এবং সকাল সকাল উঠে পড়ার। তাহলে কিন্তু তুমি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকবে এবং ডিসিশন মেক করতে অনেক বেশি হেল্প করবে। এবং তুমি প্রতিদিন
এই যে পড়াশোনা করতে হচ্ছে, অ্যাডমিশন টেস্টের প্রেশার, অনেক কিছু, সব কিছুকে তুমি খুব ইজিলি ব্যালেন্স করতে পারবে। সো মেক শিওর দ্যাট রাতে আর্লি ঘুমিয়ে পড়বে এবং সকাল সকাল ঘুম থেকে উঠবে। নাম্বার 7, নেচারের সাথে বা প্রকৃতির সাথে যোগাযোগটা একটু বাড়িয়ে দাও। যেহেতু শীতের দিন অনেকেই গোসল করো না, বাট চেষ্টা করবে প্রতিদিন গোসল করার, কারণ তুমি যখন পানির সাথে যোগাযোগ বাড়াবে তোমার মানসিক এবং শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে। মাটিতে একটু হাঁটার চেষ্টা করো, একটু ঘাসে হাঁটার চেষ্টা করো, একটু বাতাসের মধ্যে যাও, ঘুম থেকে উঠে সূর্যের আলো দেখো, একটু আকাশ দেখো। এই জিনিসগুলো যখন করবে তুমি মানসিকভাবে অনেক ভালো থাকবে। আর মানসিকভাবে ভালো থাকা মানে কিন্তু পড়াশোনা অনেক ভালো হবে এবং তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবে অ্যাডমিশন টেস্টের জন্য। প্রতিদিন চেষ্টা করবে সূর্যের আলোতে 5 থেকে 10 মিনিট থাকার, এতে করে তোমার বডিতে ভিটামিন